তোমাকে জানাই প্রণাম। ভারতবর্ষের সর্বকালের খ্যাতিসম্পন্ন লেজেন্ডারি সিঙ্গার কিশোর কুমার, তার গাওয়া প্রতিটা গান অমর হয়ে রয়েছে সঙ্গীত প্রেমী শ্রোতাদের হৃদয়ে। গায়কের পাশাপাশি তিনি ছিলেন একজন অভিনেতা, গীতিকার, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক। প্রতিটা ক্ষেত্রেই তিনি সফলতার মুখ দেখেছিলেন, কিন্তু সেই সফলতায় চূড়ায় পৌঁছাতে তাকে পেরোতে হয়েছে অনেকটা কাঁটাযুক্ত পথ। তার তেমন কোনো প্রথাগত তালিম ছিল না। কেরিয়ার শেষ করতে তার পেছনে পড়েছিল রাজনৈতিক ব্যক্তিত্ব সহ আরও কত কিছু, কিন্তু কিশোরজি সেসব বাধা বিঘ্ন অতিক্রম করে সাফল্যের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছিলেন। এমনকি তার মৃত্যুর আগের দিনটা পর্যন্ত তিনি গান রেকর্ড করে গেছেন। তার শেষ গাওয়া গানটি কি ছিল সেটাই তুলে ধরছি আজকের এই ছোট্ট ভিডিওতে। সো মিউজিক লাভার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। দিনটা ছিল 1981 সালের 24শে জানুয়ারি। কিশোর কুমারের কাছে যেন এই দিনটা ছিল একটা অভিশপ্ত দিন। তিনি তখন কলকাতায়। সেদিন মাত্র 4-5 ঘন্টার ব্যবধানে পরপর দুবার হার্ট অ্যাটাক হয় কিশোর কুমারের, কিন্তু ঈশ্বরের করুণ কৃপায় দুবার হার্ট অ্যাটাকের পরেও তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এরপর সুস্থ হওয়ার পর 1982 সালে গেহরা জখম ও রাজপুত মুভির জন্য তাকে দুটি গানে কণ্ঠ দিতে হয়। কিশোরজির সাথে গলা মেলান আশা ভোসলে। রাজপুত সিনেমাতে গানটি ছিল মেরে সঙ্গ সঙ্গ আয়া। গানটিতে মিউজিক দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। গেহরা জখম ছবিতে গানটি ছিল মৌসম ভিগা ভিগা। গানটিতে মিউজিক ডিরেক্টর ছিলেন আর.ডি. বর্মন। কিশোরজি ব্যক্তিগত জীবনে 4 বার বিয়ে করেছিলেন, কিন্তু তার দাম্পত্য জীবনে যেমন বিবাহ বিচ্ছেদ এসেছিল, তেমনি তিনি শিকার হয়েছিলেন বিশ্বাসঘাতকতারও। জীবনের শেষের দিকে বড্ড নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন কিশোরজি। জীবনের শেষ পর্বে স্ত্রী পুত্র সকলে থাকলেও একটা একাকিত্ব বোধ করতেন তিনি। এটাও শোনা যায় যে শেষের দিকে কিশোর কুমার নাকি নিজের মনের কথা শেয়ার করতেন গাছের সাথে। আর যাই হোক, 1987 সালের 12ই অক্টোবর দিনটা তার মারা যাওয়ার ঠিক আগের দিন। তখন কিশোর কুমার বোম্বেতে ওয়াক্ত কি আওয়াজ ছবির জন্য কাজ করছিলেন। এই ছবিতে মোট 3টি গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন। কিশোরজির গাওয়া দ্বিতীয় গানটা ছিল লড়কা আকেলা তু ভি আকেলি। এই সিনেমার 3টি গানের মধ্যে 2টি তিনি আগেই রেকর্ড করেছিলেন। মৃত্যুর আগের দিন যে গানটি তিনি রেকর্ড করেছিলেন সেটি ছিল শ্রদ্ধেয় শিল্পী আশাজির সঙ্গে গাওয়া গুরু গুরু। এটাই ছিল শ্রদ্ধেয় শিল্পী কিশোরজির গাওয়া শেষ গান। গানটিতে লিপ দিয়েছিলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আর সেদিন স্টুডিওতে গান গাইতে তাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল। তার এই অসুস্থতা লক্ষ্য করেছিলেন আশাজি। আশাজি তখনই কিশোর কুমারকে বলেন, আপনাকে তো বেশ অসুস্থ লাগছে, একটু বিশ্রাম করুন, পরের দিনও রেকর্ডিং করা যেতে পারে। কিন্তু কিশোর কুমার সেদিনই গানের রেকর্ডিং সম্পূর্ণ করে ফেলেন। আর এটাই যে সেদিন যদি তিনি গানটির কাজ শেষ না করতেন, তাহলে কিশোরজির পক্ষে আর কোনোদিনও সেই কাজটি সম্পূর্ণ করা হতো না। রেকর্ডিং সেরে বাড়ি ফিরে আসেন কিশোর কুমার, কিন্তু শরীর তার ভীষণভাবে অসুস্থ। পরের দিন 13ই অক্টোবর সকালে স্ত্রী লীনা চন্দ্রভারকারকে তিনি জানান তার শরীর খুব দুর্বল লাগছে। স্ত্রী লীনা ডাক্তারকে খবর দেন। কিশোরজি স্ত্রী লীনাকে মজা করে বলেন, তুমি যদি ডাক্তারকে খবর দাও আমার কিন্তু হার্ট অ্যাটাক হবে। আর এটাই ছিল কিশোর কুমারের শেষ কথা। এরপরে কিশোরজি চলে যান না ফেরার দেশে। ওয়াক্ত কি আওয়াজ ছবিটি মুক্তি পেয়েছিল তার মৃত্যুর পরের বছর 1988 সালে। তার মৃত্যুর প্রায় 3 দশক পার হয়ে গেছে, কিন্তু তার হাত ধরেই বলিউড সঙ্গীত জগৎ আজও যেন চির কিশোর। তার গাওয়া শেষ গানটি আজও বহুল জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। গানের মধ্য দিয়ে চির বিরাজমান থাকবেন কিশোরজি। তাকে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। নমস্কার। তোমাকে জানাই প্রণাম।